যখন কোনো সাধক সাধনা পথে এগোতে এগোতে কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে সফল হতে চায়, আর তার জন্য সে অনেক চেষ্টাও করে। সাধক ধ্যান সাধনাতে বসে তার অন্তর্মনের ভেতরে সে ধ্যানে ডুবে যেতে চায়। তখন সে সেই ধ্যানের পথে অনেক কিছু দেখতে পায়, জানতে পায়। এসব পাওনা এক কঠিন অনুভবের পাওনা হয়ে থাকে। সাধক নিজের ধ্যানে মগ্ন হয়ে সিদ্ধস্ত হতে চায়, আর হয়েও যায়। এখানে প্রায় সাধকদের মনে একটা ঘোরতর উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে পরমেশ্বরকে জানবার চেষ্টা করা এবং সেসব অদৃশ্য শক্তিদের সাথে দেখা করা, তাদের বোঝা, তাদের বিষয় কিন অবজারভেশন করা। এইভাবে শুরু হয় এক সাধকের ধ্যান সাধনা। মনে মনে অনেক কল্পনা জল্পনা নিয়ে সে এগিয়ে চলে। এই ধ্যান সাধনায় বসতে বসতে সাধক নানান কথা জানতে পারে। ধ্যানে বসে নানান দৃশ্য দেখতেও পায়। নানান বিষয়ে যা কিছু অতি অদ্ভুত ও আশ্চর্যজনক সে সব জানতে পারে। এখানে আরও একটু স্পষ্ট করে জানাতে চাইব যে সাধকের ধ্যানে বসবার পূর্বে মনে মনে তার বেশ কিছু আশা থাকে। সে নিজেকেই যাচাই করতে চায় যে তার সাধনা কতটা ভালোভাবে সফল হয়ে চলেছে। এখন সেটা সে জানবেই বা কী করে? সেটাই হচ্ছে অনুভব। ধ্যান সাধনাতে এক সাধক যত নিত্য নতুন অনুভব করবে, তার মানে হচ্ছে সাধক সাধনার ঠিক পথ অনুসরণ করছে, সাধনা পথে ঠিক মতো এগিয়ে যাচ্ছে। এখানে ধ্যান সাধনার অনুভব বলতে যেমন ধ্যানে নানান রং দেখা, তারামণ্ডল দেখা, বিভিন্ন দৃশ্য দেখা, আবার সব থেকে আশ্চর্যের কথা, যা দেখে সাধক প্রথম প্রথম ঘাবড়ে যায়, সেটা হচ্ছে ধ্যানে চোখ দেখা। এই যে মানুষের চোখ হয় না, ওই রকমই চোখ দেখা। কেউ কেউ একটি চোখ দেখে, আবার কেউ কেউ অনেক চোখও দেখতে পায়। কেউ কেউ তো আবার বিশাল আকৃতির চোখও দেখতে পায়। এই চোখ দেখে অনেকে ভয়ঙ্করভাবে ভয়ও পেয়ে যায়। কেউ কেউ ভাবে কোনো নেগেটিভ এনার্জি ধ্যানে ঢুকে পড়লো না তো। আবার কেউ কেউ ভাবে এটাই বোধহয় তৃতীয় নেত্র, তাই তারা একেই থার্ড আই ভেবে আনন্দ পান। কিন্তু সাধককে এটা ভালো করে জানবার কথা যে ধ্যানে যে চোখ দেখা যায়, সেটা কিন্তু মোটেও থার্ড আই নয়। এই ধরনের অনুভব হওয়া মানে সাধকের ধ্যান সাধনা গতিমান অবস্থায় আছে। কেননা ধ্যানে কিছু অনুভব না হওয়া কিন্তু ভালো মনে করা হয় না। অনুভব হওয়া দরকার, সেটাই ভালো। এখন যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ধ্যানে চোখ দেখা যায় বা কেন, সে কথা আমি নাম্বার ওয়াইজ এখানে বোঝাতে চাইব। নাম্বার ওয়ান, গত জন্মে নিশ্চয়ই এই ধরনের সাধক কোনো কঠিন ও বিশেষ সিদ্ধি লাভের উদ্দেশ্যে কোনো কঠিন সাধনা করেছিল, কিন্তু কোনো কারণে সে সিদ্ধি লাভ করতে পারেনি, আর তার সাধনা অপূর্ণ হয়ে থেকে গেছে। তাই সে সাধক ধ্যানে বসলেই, এই জন্মের কথা বলছি আমি, যখন সে ধ্যানে বসে তখন সে চোখ দেখতে পায়। নাম্বার টু, গত জন্মে যদি সাধক শিব শক্তির কোনো বিশেষ আরাধনা সাধনা করছিল, যেটা কোনো কারণে অপূর্ণ রয়ে গিয়েছিল, তাই সে এই জন্মে ধ্যানে বসলেই বড় আকারের চোখ দেখতে পায়। নাম্বার থ্রি, গত জন্মে নিশ্চয়ই সাধকের কোনো তান্ত্রিক গুরুর কাছে থেকে তন্ত্র সাধনা করা হচ্ছিল, কিন্তু কোনো কারণে সে সাধনা পূর্ণ হয়নি। সাধক হয়তো বাড়ি ফিরেও গিয়েছিল, তাই এই জন্মে আবার যখন ধ্যান সাধনা করতে সাধক বসে, তখন সে ধ্যানে চোখ দেখতে পায়। সে চোখ বিশাল হতে পারে, অনেকগুলোও হতে পারে। নাম্বার ফোর, এই কারণটি অতি ইম্পর্টেন্ট। যখন সাধক গত জন্মে আজ্ঞাচক্রের ধ্যান সাধনা করছিলেন বা কুণ্ডলিনী জাগরণের সাধনা করতে গিয়ে আজ্ঞাচক্রে এসে সাধনা রয়ে গিয়েছিল, আর সেই আবার কোনো কারণে এই সাধনাগুলো এই জন্মে করার চেষ্টা করেন ও আবার থেকে আধা অধুরা হয়ে রয়ে যায়, তাই সেই জন্মের কিছু অংশ ও এই জন্মের চেষ্টাগুলোকে নিয়ে সাধক আবার যখন ধ্যান সাধনা করবার চেষ্টা করে, তো তার ধ্যানে চোখ দেখা যায়। নাম্বার ফাইভ, যদি কোনো সিদ্ধ গুরু সাধককে ওনার শক্তি দিয়ে শক্তিমান করেছিলেন বা শক্তিপাত করেছিলেন, তো সেই সাধক আবার এই জন্মে ধ্যান সাধনাতে চোখ দেখতে পান। কিন্তু এটাও আবার সত্য যে সাধক গুরুর কাছ থেকে শক্তি পেয়েও
কোনো কারণে সফল হতে পারেনি। ধ্যানে চোখ দেখতে পাওয়া বিষয়টি কিন্তু কোনো ভয়ের কারণ নয়। এটা পূর্বজন্মের ও এই জন্মের এক বিশেষ মিশ্রিত ক্রিয়াযোগ। এই চোখ হচ্ছে এক প্রকারের সিদ্ধি, যার দ্বারা ভবিষ্যতে অনেক কিছু পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সিদ্ধিপথে এগিয়ে যাওয়ার চোখ হচ্ছে একমাত্র দ্রষ্টার দৃষ্টি, অর্থাৎ সাধকের ধ্যান সাধনার এক প্রকারের দৃষ্টি। তবে সিদ্ধি লাভের পর সাধকের ধন বৈভব লাভ অবশ্য হয়, স্বপ্নে ঈশ্বর দর্শনও হয়। এই চোখের দর্শন কিন্তু ভাববিহীন, শব্দবিহীন, নিস্তব্ধ। কিন্তু যদি এই চোখকে নিয়ে ধ্যান সাধনাতে সিদ্ধি লাভ করা হয়, তখন সাধকের অনেক নাম কীর্তি যশ খ্যাতি বৃদ্ধি পায়। তাই গুরু সান্নিধ্যে চোখের সিদ্ধি সাধনা সম্পূর্ণ করে নেওয়া অত্যন্ত শুভ হয়। বন্ধুরা, আশা করব যারা ধ্যানে বসে চোখ দেখতে পান, আজকে তাদের মনের যে কিছু যদি প্রশ্ন থাকে সেটা নিশ্চয়ই সমাধান তার হয়ে থাকবে। আজ তাহলে এই পর্যন্ত। আমি আবার আসবো কিছু নতুন বিষয়কে নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।